এই কারণেই আমাদের জাতীয় কল্যাণের জন্য, আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়া আমি এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সম্মুখে স্থাপন করিতেছি। আমাকে দেখিয়া তাহার বিচার করিও না, আমি অতি ক্ষুদ্র যন্ত্রমাত্র। আমাকে দেখিয়া তার চরিত্রের বিচার করিও না। তার চরিত্র এত উন্নত ছিল যে আমি অথবা তার অপর কোনো শিষ্য যদি শত শত জীবন ধরে চেষ্টা করি, তথাপি তিনি যথার্থ যাহা ছিলেন তার কোটি ভাগের এক ভাগেরও তুল্য হইতে পারিব না। তোমরা এই বিচার করো, তোমাদের অন্তরের অন্তঃস্থলে যিনি সনাতন সাক্ষী স্বরূপ বর্তমান আছেন, আমি আন্তরিকভাবে প্রার্থনা করিতেছি সেই রামকৃষ্ণ পরমহংস আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, সমগ্র মানব জাতির হিতের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিন। আমরা কিছু করি বা না করি, তথাপি যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী তার সহায়তার জন্য তিনি তোমাদেরকে অকপট ও দৃঢ় ব্রত করুন। তোমার আমার ভালো লাগুক বা নাই লাগুক, সেজন্য প্রভুর কাজ আটকাইয়া থাকে না। তিনি সামান্য ধূলি হইতেও তার কাজের জন্য শত সহস্র কর্মী সৃষ্টি করিতে পারেন। তার অধীনে থাকিয়া কাজ করা তো আমাদের পক্ষে সৌভাগ্য ও গৌরবের বিষয়। এইরূপে চারিদিকে ভাব ছড়াইতে থাকে। তোমরা বলিয়াছ আমাদেরকে সমগ্র জগৎ জয় করিতে হইবে। হ্যাঁ, আমাদেরকে তাহাই করিতে হইবে। ভারতকে অবশ্যই পৃথিবী জয় করিতে হইবে। এ অপেক্ষা নিম্নতর আদর্শে আমি কখনোই সন্তুষ্ট হইতে পারি না। আদর্শটি হয়তো খুব বড় হইতে পারে, তোমাদের অনেকেই কথা শুনিয়া আশ্চর্য বোধ করিতে পারো, তথাপি ইহাই আমাদের আদর্শ হইবে। আমাদেরকে হয় সমগ্র জগৎ জয় করিতে হইবে, নতুবা মরিতে হইবে। ইহা ছাড়া কোনো পথ নাই। বিস্তৃতি জীবনের চিহ্ন। আমাদেরকে ক্ষুদ্র গণ্ডির বাইরে যাইতে হইবে, হৃদয়ের বিস্তার করিতে হইবে। আমাদের যে জীবন আছে তা দেখাইতে হইবে, নতুবা আমরা অতি হীন অবস্থায় পচিয়া মরিব, আর অন্য কোনো উপায় নেই। দুয়ের মধ্যে একটা করো, হয় বাঁচো না হয় মরো। সামান্য বিষয় লইয়া আমাদের দেশে কলহের কথা কাহারও অবিদিত নাই। কিন্তু আমার কথা শোনো, ইহা সব দেশেই আছে। রাজনীতি যে সকল জাতির জাতীয় জীবনের মেরুদণ্ড, সেই সকল জাতি আত্মরক্ষার জন্য বৈদেশিক নীতি অবলম্বন করিয়া থাকে। যখন তাহাদের নিজ দেশে পরস্পরের মধ্যে গৃহবিবাদ আরম্ভ হয়, তখন তাহারা কোনো বৈদেশিক জাতির সহিত বিবাদের সূচনা করে। অমনি গৃহবিবাদ থামিয়া যায়। আমাদের গৃহবিবাদ আছে, কিন্তু থামাইবার কোনো বৈদেশিক নীতি নাই। জগতের সব জাতির মধ্যে আমাদের শাস্ত্রে নিম্নবদ্ধ সত্য সময়ের প্রচারেই আমাদের সনাতন বৈদেশিক নীতি হইউক। ইহা যে আমাদিওকে একটি অখণ্ড জাতিরূপে মিলিত করিবে, তাহার কি অন্য কোনো প্রমাণ চাও? তোমাদের মধ্যে যারা রাজনীতি ঘেঁষা, তাদেরকে আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি। অধ্যকার সভায় যে বিষয় চূড়ান্ত প্রমাণ। দ্বিতীয়ত, এইসব স্বার্থের বিচার ছাড়িয়া দিলেও আমাদের পিছনে নিঃস্বার্থ মহান জীবন দৃষ্টান্ত সকল রইয়াছে। ভারতের পতন, দুঃখ, দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ এই যে ভারত নিজ কার্যক্ষেত্র সংকুচিত করিয়াছিল, শামুকের মতো খোলার ভেতর ঢুকিয়া বসিয়াছিল। আর যে তর অন্যান্য সত্য পিপাসু জাতির নিকট নিজ রত্নভাণ্ডার, জীবনপ্রদ সত্যরত্নের ভাণ্ডার উন্মুক্ত করে নাই। আমাদের পতনের অন্যতম প্রধান কারণ এই যে আমরা বাইরে যাইয়া অপর জাতির সহিত নিজেদের তুলনা করি নাই। আপনারা সকলেই জানেন, যেদিন হইতে রাজা রামমোহন রায় এই সংকীর্ণতার বেড়া ভাঙলেন, সেই দিন হইতেই ভারতের সর্বত্র আর যেটুকু স্পন্দন একটু জীবন অনুভূত হইতেছে তা আরম্ভ হইয়াছে। সেই দিন হইতেই ভারতবর্ষের ইতিহাস অন্য পথ অবলম্বন করিয়াছে এবং ভারত এখন ক্রমবর্ধমান গতিতে উন্নতির পথে চলিয়াছে। অতীতকালে যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতস্বিনী দেখা গিয়া থাকে, তবে জানিবেন এখন মহাবন্যা আসিতেছে, আর কেহই আর প্রতিরোধ করিতে পারিবে না। অতএব আমাদেরকে বিদেশে যাইতে হইবে, কারণ আদান প্রদানই অভ্যুদয়ের মূল মন্ত্র। আমরা কি চিরকালই পাশ্চাত্যের পদতলে বসিয়া সব জিনিস, এমনকি ধর্ম পর্যন্ত শিখিব? অবশ্য তার নিকট আমরা কলকব্জা শিখিতে পারি, আরও অন্যান্য অনেক বিষয় যা শিখিতে পারি, কিন্তু আমাদেরও তাদেরকে কিছু শিখাইতে হইবে। আমরা তাদেরকে আমাদের ধর্ম, আমাদের গভীর আধ্যাত্মিকতা শিখাইব। পূর্ণাঙ্গ সভ্যতার জন্য জগৎ অপেক্ষা করিতেছি। পূর্বপুরুষগণের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে ভারত যে ধর্মরূপ অমূল্য রত্ন পাইয়াছে, তার দিকে জগৎ সতৃষ্ণ নয়নে চাহিয়া আছে। হিন্দু জাতি বহু শতাব্দী অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যেও যে আধ্যাত্মিকতা সচেতনের হৃদয় আঁকড়াইয়া ধরিয়া আছে, জগৎ সেই রত্নের আশায় সতৃষ্ণ নয়নে চাহিয়া রহিয়াছে। তোমাদের পূর্বপুরুষগণের নিকট হইতে উত্তরাধিকার রূপে লব্ধ সেই অপূর্ব রত্ন রাজির জন্য ভারতের বাইরে যে কতখানি আগ্রহ, তা তোমরা কিছুই জানো না। আমরা এখানে অনর্গল বাক্যবয় করিতেছি, পরস্পর বিবাদ করিতেছি, যা কিছু গভীর শ্রদ্ধার বস্তু সব হাসিয়া উড়াইয়া দিতেছি।
এখন এই হাসিয়াইয়া উড়াইয়া দেওয়া একটা জাতীয় দোষ হইয়া দাঁড়াইছে। কিন্তু আমাদের পূর্বপুরুষগণ এই ভারতে যে অমৃত রাখিয়া গিয়াছেন তার এক বিন্দু পান করিবার জন্য ভারতের বাহিরে লক্ষ লক্ষ নরনারী কত আগ্রহের সহিত হাত বাড়াইয়া রইয়াছে, তা আমরা কিছুই বুঝি না। অতএব আমাদেরকে ভারতের বাহিরে যাইতেই হইবে। আমাদের আধ্যাত্মিকতার বিনিময়ে তারা যাহা কিছু দিতে পারে তাহাই গ্রহণ করিতে হইবে। আধ্যাত্ম জগতের অপূর্ব তত্ত্বসমূহের বিনিময়ে আমরা জড়রাজ্যের অদ্ভুত বিষয়গুলি শিক্ষা করিব। চিরকাল শিষ্য হইয়া থাকলে চলিবে না, আমাদেরকে গুরুও হইতে হইবে। সমভাবাপন্ন না হইলেও কখনো বন্ধুত্ব হয় না। আর যখন একদল লোক সর্বদাই আচার্যের আসন গ্রহণ করে এবং অপর দল সর্বদাই তার পদতলে বসিয়া শিক্ষা গ্রহণ করিতে উদ্যত হয়, তখন উভয়ের মধ্যে কখনো সমভাব আসিতে পারে না। যদি ইংরেজ বা মার্কিনদের সমকক্ষ হইতে ইচ্ছা থাকে, তবে তোমাদেরকে উহাদের নিকট যেমন শিখিতে হইবে তেমনি তাহাদিকে শিখাইতে হইবে। আর এখন বহু শতাব্দী যাবৎ জগৎকে শিখাইবার বিষয় তোমাদের যথেষ্ট আছে, এখন এই কাজ করিতেই হইবে। হৃদয়ে উৎসাহ অগ্নি জ্বালিতে হইবে। লোকে বলিয়া থাকে বাঙালি জাতির কল্পনা শক্তি অতি প্রখর, আমি উহা বিশ্বাস করি। আমাদিগকে লোকে কল্পনা প্রিয় ভাবুক জাতি বলিয়া উপহাস করিয়া থাকে। কিন্তু বন্ধুগণ, আমি তোমাদিগকে বলিতেছি, ইহা উপহাসের বিষয় নয়, কারণ প্রবল উচ্ছ্বাসেই হৃদয়ে তত্ত্বালোকের স্ফুরণ হয়। বুদ্ধিবৃত্তি বিচারশক্তি খুব ভালো জিনিস, কিন্তু এগুলি বেশি দূর যাইতে পারে না। ভাবের মধ্য দিয়াই গভীরতম রহস্যসম উদ্ঘাটিত হয়। অতএব বাঙালির দ্বারাই ওই কার্য সাধিত হইবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত। ওঠো, জাগো, যতদিন না অবিস্মৃত বস্তু লাভ করিতেছ ততদিন ক্রমাগত সেই উদ্দেশ্যে চলিতে থাকো, ক্ষান্ত হইও না।